আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল বাচ্চারা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ঘন্টা পড়ে গেছে, যে যার ক্লাসে যাচ্ছে। আমিও বাসায় চলে আসলাম। আজকে ওদের টিফিনের জন্য বার্গার বানাচ্ছি। চিকেন ব্রেস্টের পিস আমি ভেজে নিয়েছি পাতলা করে, আর এখানে মেয়োনিজ দিয়ে, লেটুস পাতা দিয়ে, সস দিয়ে আমি বানিয়ে নিব। এই তো সবগুলো বার্গার বানিয়ে নিয়েছি। এখন আমারটা আমি খাবো, আর ওদেরটা আমি প্যাকেট করে ফেলেছি, নিয়ে যাব। টিফিনের পর একটু বন্ধুদের সাথে খেলাধুলা করছে ক্লাসেই। স্কুল লাইফের কথা ভোলা যায় না কখনো। স্কুল লাইফটা অনেক আনন্দের হয়। এখন তো ওরা কিছুই বুঝে না। সবগুলো বাচ্চাই অনেক নিষ্পাপ। দুপুরের জন্য রান্না করছি মুরগি আলু দিয়ে ঝোল। তেলের উপর গোটা গরম মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। এখন আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া যেটা আমি মিক্স করে রাখি সেখান থেকে দিয়ে দিলাম। তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আদা রসুন বাটা দিব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে চিকেন দিয়ে দিব। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়েও কষিয়ে নিব। আর পাশের চুলায় আমি লাল শাক বসিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। লাল শাক, পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি বাগার দিব। শুকনা মরিচ, রসুন আর একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। আলু দিয়ে মুরগিটাও কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মিক্সড সবজি ভাজি করব। ঘরে বেঁচে থাকা একটু একটু যে সবজিগুলো ছিল ওখান থেকে আমি নিয়ে নিয়েছি। এখানে কহি আছে, ঢেঁড়স আর করলা, কাঁকরোলও আছে। আমি তেলের উপর সবজির সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়েছি,
লবণটা আমি এখন দিব না, যেহেতু ঢেঁড়স আছে লবণটা আমি একটু পরে দিব। ঢেঁড়স ভাজিতে লবণটা একটু পরে দিতে হয়, তাহলে পিছলা পিছলা হয় না। যে আমি এখন লবণটা দিয়েছি। মুরগি দিয়ে আলু ঝোল রান্নাটাও হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এদিকে ভাজিটাও হয়ে গেছে। রান্নাবান্না শেষ, এখন বাচ্চাদের আনতে যাব। ওরা স্কুলের ক্যান্টিন থেকে চিপস কিনছে, 2 ভাই। বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম, আবারও লিচু আনলাম। লিচু আমার অনেক পছন্দ। আজকের লিচুগুলো অনেক বড় বড়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।